চাইবে। আর এই আয়নাতে যদি একবার নিজের মুখ দেখো তাহলে বারবার দেখতে মন চাইবে। তুমি তো খুব অদ্ভুত দেখছি। কই দেখি তোমার আয়না। এই দেখো, এমন পাখির মুখওয়ালা আয়না এর আগে কখনো দেখেছো? তুমিই বলো। ঋতু আয়নাপুরীর আয়নাটা দেখে অনেক চমকে গেল। আরে তাই তো, এমন সুন্দর আয়না আমি তো এর আগে কখনো দেখিনি। তার বলছে কি, নাও নাও, এতে একবার নিজের মুখটা দেখে নাও। আয়নাপুরী তার আয়নাটা ঋতুর দিকে এগিয়ে দিল। ঋতু আয়নাটা হাতে নিয়ে তাতে নিজের মুখ দেখতে চারপাশটা ঝলমল করে উঠল। সাথে সাথে ঋতু আয়নার ভেতরে ঢুকে পড়ল। এ কি, এসব কি হচ্ছে আমার সাথে? বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমায়। হা 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 হা, এবার আর তোমার কথা কেউ শুনতে পাবে না। আজ থেকে তুমি আমার আয়না ঘরে বন্দি। হা 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 হা। চুড়ি নেবে চুড়ি, হরেক রঙের চুড়ি। আয়না আছে, ফিতাও আছে, নিকো তাহার চুড়ি। চুড়ি নেবে চুড়ি। আয়নাপুরী সেখান থেকে চলে গেল। বেলা গড়িয়ে গেল, মেয়ে বাড়িতে না ফেরায় মালা অনেক চিন্তায় পড়ে গেল। মেয়েটা তো এখনো এলো না। সেই সকালে বেরিয়েছে, আর এখন পর্যন্ত ওর কোনো খোঁজ খবর নেই। চিন্তা করো না, ও ঠিক ফিরে আসবে। তাই বলে এতক্ষণ বাইরে থাকবে? তুমি একবার বাইরে খুঁজে এসো। আমার মেয়ে তো এতটা সময় বাইরে থাকে না। আচ্ছা বেশ, তুমি চিন্তা করো না, আমি এখনই দেখে আসছি। আলম ঋতুকে খুঁজতে বাইরে চলে গেল। অন্যদিকে ঋতু আয়নায় ঢুকেই এক অন্য জগতে পৌঁছে গেল, যার চারপাশে নানা রঙের গাছপালার প্রজাপতির মেলা। আমি কোথায় চলে এলাম? এ তো আমাদের গ্রাম না। আর ওই আয়না বুড়ি, সে বা কোথায় গেল? ঋতু যখন সামনে এগিয়ে যাচ্ছিল তখনই একটা নীল রঙের গাছ কথা বলে উঠল। ওই যে শয়তান আয়না বুড়িটা আবার এক নিষ্পাপ মেয়েকে ভয়ঙ্কর জগতে বন্দি করে এনেছে। কেউ কি আমাদেরকে আয়নাঘর থেকে উদ্ধার করতে পারবে না? আরে, এই গাছটা কথা বলছে কি করে? এ কি করে সম্ভব? ভয় পেও না মেয়ে, আমিও তোমারই মতো একজন নিষ্পাপ মানুষ। কিন্তু এই শয়তান আয়না বুড়ি আমাকে এখানে গাছ বানিয়ে রেখেছে। সে কি, কি বলছো এসব? হে মেয়ে, ও ঠিকই বলছে। এই জগতে তুমি যতগুলো গাছপালা দেখছো তারা সবাই মানুষ, কিন্তু ওই শয়তান আয়না বুড়ি আমাদের সবাইকে এখানে গাছ বানিয়ে বন্দি করে রেখেছে। কাল সূর্য ওঠার পরেও তোমাকেও গাছ বানিয়ে দেবে। এরপর তুমি চাইলেও আর কখনোই নিজের পৃথিবীতে ফিরতে পারবে না। কিন্তু কেন, কেনই বুড়ি আমাদেরকে আয়নার মধ্যে বন্দি করে রাখছি? সবই ক্ষমতার লোভ। ও চায় এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হতে। তার জন্য ওকে 100 নিষ্পাপ মেয়েকে এই আয়না ঘরে বন্দি করতে হবে, তাহলেই ও সফল হবে। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে, তবে তা খুবই কঠিন। যত কঠিনই হোক আমায় বলো, আমি অবশ্যই চেষ্টা করব। নইলে যে আয়নাঘর থেকে আমাদের কখনোই মুক্তি মিলবে না। ঋতু এ কথা বলতেই লাল গাছের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। এ কি, তুমি কাঁদছো কেন? হা 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 হা, আর মাত্র 2টো মেয়ে, তারপরেই আমি হব এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাদুকর। আয়না বুড়ি আবারও চুড়ি, ফিতা, আয়না বেচতে বেরিয়ে গেল। কি হলো, তোমরা চুপ করে আছো কেন? বলো আমায়, কি করে আয়না বুড়িকে শেষ করা সম্ভব? এই জন্য কিন্তু তোমাকে নিজের জীবনও হারাতে হতে পারে। দেখছো না লাল কেমন কাঁদছে? কারণ এই একে ভুলের কারণে ও নিজের বোনকে হারিয়েছে। হ্যাঁ মেয়ে, নীল ঠিকই বলেছে। আমি চাই না আমার মতো কেউ আপনজন হারা হোক। কেঁদো না লাল গাছ, আমি নিশ্চয় তোমাদেরকে আবারও পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু তার আগে তোমরা আমায় বলো, আমি কি করে পারবো এই আয়না বুড়িকে শেষ করতে? তোমার কাছে আর মাত্র কয়েক ঘন্টাই আছে, কারণ একবার যদি সূর্য ডুবে যায় তাহলে তুমি আর কিছুতেই সেটা করতে পারবে না। ঠিক তাই, সূর্য ডোবার আগেই তোমাকে পৌঁছাতে হবে লাল দিঘিতে। লাল দিঘি? সে আবার কোথায়? এখান থেকে পশ্চিমে গেলেই তুমি একটা পাহাড় দেখতে পাবে, আর সেই পাহাড়ের ওপাশেই আছে লাল দিঘি। আর ওখানেই রাখা আয়নার ভেতরে আটকে আছে আয়না বুড়ির প্রাণ বোমরা। প্রাণ বোমরা? হ্যাঁ, প্রাণ বোমরা। একবার ওই আয়নাটা ভেঙে ফেলতে পারলে আয়না বুড়ি চিরতরে শেষ হয়ে যাবে। তাই নাকি? এটা তো খুবই সহজ। তাহলে তোমরা ভয় পাচ্ছিলে কেন? এটা এতটাও সহজ না, কারণ ওই আয়না পাহারা দেয় এক ভয়ঙ্কর সাপ, আর সেটা যে কোনো মুহূর্তে তোমায় কামড়ে দিতে পারে। তবে ওকে বশ করারও একটা সহজ উপায় আছে। কি সেই উপায়, আমায় বলো।
তার জন্য তোমাকে এই জঙ্গলের 7 গাছে 7 রঙের 7টি পাতা ছিঁড়তে হবে। আর যখন এই ভয়ঙ্কর সাপ তোমার দিকে এগিয়ে আসবে, তখন এই 7টি পাতা তার দিকে ছুঁড়ে দেবে। তাহলে সাপটা ওখানেই মরে যাবে। তোমরা চিন্তা করো না, কিন্তু আমি যদি তোমাদের শরীর থেকে পাতা ছিঁড়ি, তাহলে তো তোমাদের কষ্ট হবে। কোনো কষ্ট হবে না। আমরা এতদিন যে কষ্টে আছি তার চেয়ে ওটা কিছুই না। নাও, দেরি না করে এক্ষুনি পাতা ছিঁড়ে রওনা হও লাল দিঘির দিকে। ঋতু নীল গাছ থেকে একটা নীল পাতা ছিঁড়তে সেখান থেকে রক্ত বেরিয়ে এলো। আমায় ক্ষমা করো নীল গাছ, তোমাদেরকে বাঁচাতে আজ আমি তোমাদেরকে এতটা কষ্ট দিচ্ছি। এ নিয়ে তোমায় ভাবতে হবে না, এবার তুমি রওনা হও। ঋতু এক এক করে 7 গাছে 7 রঙের 7টি পাতা ছিঁড়ে রওনা হলো লাল দিঘির দিকে। বেলা তো অনেকটা গড়িয়ে এলো, কিন্তু আমি তো সেই পাহাড় কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে কি আমাকেও আজীবন এখানে গাছ হয়ে বেঁচে থাকতে হবে? ঋতু কিছু দূর এগোতেই তার চোখ পড়ল এক বিশাল পাহাড়। ওই তো সেই পাহাড়। এবার আমাকে এই পাহাড় পেরিয়ে লাল দিঘিতে পৌঁছাতে হবে। ঋতু আবারও চলতে লাগলো। অবশেষে সে লাল দিঘির সামনে এসে পৌঁছালো। এই তো সেই লাল দিঘি, যার কথা গাছের আমায় বলেছিল। যা করার আমাকে খুব জলদি করতে হবে। ঋতু লাল দিঘিতে ডুব দিল, আর সাথে সাথে সে আবারও এক অন্য জগতে প্রবেশ করলো। তার চোখ গিয়ে পড়লো এক ভয়ঙ্কর সাপের দিকে। ওই তো সেই সাপ, কি ভয়ানক! দেখে মনে হচ্ছে কাছে গেলেই আমায় গিলে খাবে। না না, ভয় পেলে চলবে না। এ কি, ওই সাপটা আমার দিকে এগিয়ে আসছে। যা করার আমায় এখনই করতে হবে। এই তো কাজ হয়েছে, এবার তাড়াতাড়ি আয়নাটা খুঁজতে হবে। ঋতু চারদিকে আয়না খুঁজতে লাগলো। তখনই সেখান থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে এলো। আরে, ওখানে ওভাবে চারপাশটা জ্বলে উঠলো কেন? তাহলে কি ওখানে ওই আয়নাটা রাখা আছে? ঋতু কিছুটা এগিয়ে যেতেই আয়নাটা তার চোখে পড়লো। তোর এত সাহস, তুই আমার লাল দিঘিতে এসেছিস? বুঝেছি, এবার তোকেও শেষ করতে হবে। খবরদার আয়না বুড়ি, আমার দিকে এক পাও এগোবে না, তাহলে কিন্তু ওই আয়না আমি ভেঙে ফেলবো। আমাকে তুই শেষ করবি? বেশ, দেখা যাক কে কাকে শেষ করে। আয়নাবুড়ি ঋতুর দিকে এগিয়ে যেতেই ঋতু আয়নাবুড়ির প্রাণভোমরা লুকিয়ে রাখা আয়নাটা মাটিতে ঢেল দিল। ওরে বাবা, সারা শরীর জ্বলে গেল! শয়তান মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার প্রাণভোমরা ভেঙে ফেললি! কি ভেবেছিলে সারা জীবন সবাইকে আটকে রাখবে? এবার থেকে তোমার সব ক্ষমতা শেষ হলো। আয়নাবুড়ি সেখানেই শেষ হয়ে গেল। সাথে সাথে ঋতু সহ অন্য সবাই আয়নাবুড়ির আয়নাঘর থেকে মুক্তি পেল। ধন্যবাদ মেয়ে, আজ তোমার কারণে আমরা আবার পৃথিবীর আলো দেখতে পেলাম। ঠিক তাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব? তোমাদেরকে কিছু বলতে হবে না, আমিও তো তোমাদের সাহায্যেই আবারও পৃথিবীতে ফিরে আসতে পেরেছি। তোমরা নিজেদের বাড়ি ফিরে যাও। হয়তো আমার বাবা মায়ের মতো তোমাদের বাবা মায়েরাও তোমাদেরকে খুঁজছে।